আখেরাতে যদি 5 নম্বর না আসে, আখেরাতের রেজাল্ট একবার আউট হবে, বারবার আউট হবে না। আখেরাতের পরীক্ষায় যদি ফেল করে যাও, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো সুযোগও দিবে না, নাম্বারও বাড়ায় দিবে না, আগামী বছরও পাস দিবে না। দুনিয়ার পরীক্ষায় ফেল করে গেলে ভ্যান চালায়া খাওয়া যায়, তরকারি বিক্রি করে খাওয়া যায়, মাঠে ঘাটে কাম করে খাওয়া যায়। তো আখিরাতের পরীক্ষায় যদি তুমি আমি ফেল করে বসি বাজার, ও পরীক্ষার্থী, মুরব্বীদের কথা তো বাদ দিলাম, দেখো পরীক্ষা গুজরে গেছে, এখন তোমার আমার পরীক্ষা চলতেছে। 9-এর পরীক্ষা চলতেছে, 10-এর পরীক্ষা চলতেছে, মেট্রিকের পরীক্ষা চলতেছে, ডিজিটালের পরীক্ষা চলতেছে, মার্কার পরীক্ষা চলতেছে, দলের পরীক্ষা চলতেছে, প্রেমের পরীক্ষা চলতেছে। তুমি আমি যদি এই মাওলা আখিরাতের পরীক্ষায় ফেল কইরা বসি, তাহলে আর কোনদিন কেউ পাস করাবে না। ওই একটা নমুনা দেখাইলো যে যারা পাস কইরা গেছে ওইদেরকে পুরস্কার দিলেন, যে যারা কোরআন কারীম দিলের মধ্যে নিয়ে নিছে, হাফেজে কোরআন হয়ে গেছে, কোরআনের প্রেম, কোরআনটা সিনায় লয়ে লইছে, এদেরকে মাথার উপরে সম্মানের জান্নাতের পাগড়ি দিয়া দিছে। আজ পর্যন্ত কোন স্টেজে চেয়ারম্যানের পাগড়ি দেয় নাই, ডিসি রে পাগড়ি দেয় নাই, টিওনরে পাগড়ি দেয় নাই, এমপি রে পাগড়ি দেয় না, বক্তারে পাগড়ি দেয় না, সওদাগরে পাগড়ি দেয় না, সভাপতিরে পাগড়ি দেয় না। 4-10 বছরের বাচ্চা হাফেজে কোরআন, টিওনো বসা, চেয়ারম্যান বসা, ডিসি বসা, সভাপতি বসা, মুহতামিম বসা, শিল্পপতি বসা, মালদার বসা, প্রধানমন্ত্রী বসা, প্রধানমন্ত্রীরে পাগড়ি দেয় না, স্বরাষ্ট্রমন্ত্রীরে পাগড়ি দেয় না, ডিসি নি কোনো স্টেজে দেয় না। আজ পর্যন্ত ডিসি রে কোনো জায়গায় পাগড়ি দেয় না, এসপি রে পাগড়ি দেয় না, টিওনরে পাগড়ি দেয় না, বক্তারে পাগড়ি দেয় না, পীরেরে পাগড়ি দেয় না। এই যে শ্রমিকের ছেলে, চাষার ছেলে, গরিবের ছেলে, মাঝির ছেলে, অটোওয়ালার ছেলে, হয়তোবা কারো বাপ অটো চালায়, হয়তোবা কারো বাপ ধান খেতে কাম করে, হয়তোবা কারো বাপ রাজমিস্ত্রি কাম করে, বাবার জামাটা ভালো না, বাবার মার পোশাকটাও তেমন ভালো না, বাবার একটা সার্টিফিকেট নাই, বাবার টিনের ঘর দেখলে ঘরের মধ্যে ঢুকতে মনে চায় না। কিন্তু মালিক এত সম্মান, এত দামি বানায়া দিলেন। অটোওয়ালার ছেলে, ব্যাংকওয়ালার ছেলে, শ্রমিকের ছেলে, চাষির ছেলে, মাওলার কোরআন হৃদয় নেওয়ার কারণে মাথার উপরে সম্মানের পাগড়ি পরাইয়া দিছে, জান্নাতের পাগড়ি পরাইয়া দিছে, ইজ্জতের পাগড়ি পরাইয়া দিছে। এ পাগড়ি লইয়া জান্নাতের দিকে দৌড়ায়, এ পাগড়ি লইয়া মাওলার দিকে দৌড়ায়। এই ইজ্জতের পাগড়ি মালিক জারি দেয়, জান্নাতে তার বিল্ডিং সবচেয়ে উঁচা হয়ে যায়। ওয়াজ মানে বলতে আছেন না, জান্নাতে ডিসির বিল্ডিং বড় হয় না, চেয়ারম্যানের বিল্ডিং বড় হয় না, টিওনের বিল্ডিং বড় হয় না, ডিসি রে খালি ফিডায়। সারা জেলার ডিসি বানাইলাম, জনগণের দাম মাইরা মাইরা খাইছস কা, চেয়ারম্যানের মুগির দিয়া ফিডায়, এমপি রে ফিডায়, টিওনের ফিডায়, এসপি রে ফিডায়। তোরে এসপি বানাইলাম, রাত্রে দারোগা দইরা, মানুষ মরিয়া গেছে,
কারেন্টে দইরা মরছে, আগুনে দইরা মরছে, তুই মাস গেলে 1 লাখ টাকা বেতন খাইছো, তারপরও মরা মানুষ দইরা এই থানাওয়ালারাও পয়সা খায়, ওই থানাওয়ালারাও পয়সা খায়। কেউ বলেন কথা কয় না? করে কি করে না? মাঝে মধ্যে করে না? সাহেব কাছে মাঝে মধ্যে করে। ওরা সুযোগ পায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মইরা গেছে, আর পুরা বডি ভস্কাইয়া গেছে, ওর মায় কান্দে, ওর আব্বায় কান্দে, লাশটা যেন হাসপাতাল থেকে আনতে পারে। পুলিশে ওত পাইতে বইয়া থাকে যেন মইরা গেছে কারেন্টে দইরা, মইরা গেছে অ্যাক্সিডেন্ট কইরা। পুলিশবাদী কেস দিয়া এই দুজনের পক্ষ থেকে পুলিশে পয়সা খাওয়ার লইয়া বইয়া দেয়। এজন্য এই দেগরে জান্নাতে উঁচা বিল্ডিং দেয় না, পুলিশের ফিডায়, এসপি রে ফিডায়, ডিসি রে ফিডাইব, টিওনরে ফিডাইব। তোরে এত টাকা বেতন দিলাম, তারপরও জনগণের তা খাইলি কা। চেয়ারম্যানের কইব, উপজেলার ভাইস চেয়ারম্যানে কইব তোরে রঙিল গাড়ি দিলাম, এমপি রে কইব তোরে প্যারাডো গাড়ি দিলাম, তারপরেও তুই তেল চুরি করলি কা, গম চুরি করলি কা। ফিডা ধরা ফিডা, শালার ভূতে করে ফিডা। কিন্তু হাফেজে কোরআন 8 বছরের কমল হৃদয়ের বাচ্চা, কমল শিশু বাচ্চা, এখনো কোনো ভাষা জানে না, এখনো কোনো শিক্ষার উন্নত ভাষা জানে না, উন্নত দেশে যায় নাই, কারো পয়সা মাইরা খায় নাই, চুরিগিরি করে নাই, রাত্রে বেলায় গরিব চাষির বাড়ির তন লজিংয়ের তন বাতাই না খাইছে। আজকের ওয়াজ আমার দিকে তাকাও, এই যে হেফজোখানায় পড়ে, গভীর রাত্রে উইটা কোরআন 1000 বার পরে, 1 কোটি বার পরে, শেষ রাত্রে উইটা কোরআন পরে। 7টার সময় খিদায় আর পেট চলে না। এমপির ছেলে জানোয়ার, মন্ত্রীর ছেলে জানোয়ার, ডিসির ছেলে জানোয়ার, চেয়ারম্যানের ছেলে কুত্তা। তোরে যদি জানোয়ার না হইতি, তুই 8টার সময় তোরে এত বিল্ডিং এর মধ্যে রাখলাম, তোরে কমলা লেবু খাওয়াইলাম, তোরে জেলি খাওয়াইলাম, তোরে পরাটা খাওয়াইলাম। সেনাবাহিনীর জেলি আর পরাটা খাওয়ায়, জানোয়ারের বাচ্চায় জানোয়ারে পরাটা আর জেলি খাইয়া ফজরের নামাজ পড়ে না। 8টার সময় বেরাস করতে করতে হোটেলে যায়, ও রাত 12টা পর্যন্ত ল্যাংটা ছবি দেখে। ও এমপির ছেলে রাত 12টায় পর্যন্ত ল্যাংটা ছবি দেখে। 10টার সময় জানোয়ারের মতো দাঁত মাজতে পরাটা আর জেলি খায়, কমলা লেবু আর জেলি খায়, আপেলের জেলি খায়, আঙ্গুরের জুস খায়। এই কোমলমতি বাচ্চাগুলি গভীর রাত্রে রাত 4টার সময় ওঠে। আমার ওয়াজ ভালো লাগবো না, আমারে মারুক, আমারে কাটুক, আমারে বন্দি করুক। যার একটা ছেলে হেফজোখানায় পড়ে, যার একটা ভাই হেফজোখানায় পড়ে, রাত 4টার সময় না উঠলে মুখস্থ হয় না। মৌলবীরা কথা কয়েন, ছাত্ররা কথা কয়, 4টার সময় যদি একটা বাচ্চা ওঠে, 8-10 বছরের বাচ্চা ওঠে, ওর কি পরিমাণ খিদা লাগে। যার বাচ্চা হেফজোখানায় পরে সকালে যায় ছেলেরে জিজ্ঞেস করে দেখো, আব্বা কানে বলবো, আব্বা আমার খুব খিদা লাগছে। মানে আমি বাস্তবে না হইলে বলতাম না। আমি একদিন আমার বাচ্চাগুলি হেফজোখানায় পড়ে যখন যাইতে পারি না, রাত্রে তো মানুষের দ্বারে দুয়ারে ঘুরা বেলায়, সকালবেলায় যাইয়া দেখি আমার পুতে কান্দে। আব্বা কান্দুকা, আব্বা এমন খিদা লাগছে, হুজুরে বাইরেও যাইতে দেয় না সবক না পড়াইয়া। রাত 4টার সময় উঠা ও 2 পৃষ্ঠা মুখস্থ করে শোনায়। 8টার সময় ও ডাইলের পানি দিয়া ভাত খায়। ওরে কেউ হালুয়া দেয় না, ওরে কেউ জেলি দেয় না, ওরে কেউ পাওয়া রুটি খাইতে দেয় না,
গরিবের ছেলে 10 টাকা দেয়, অধিকাংশ মাদ্রাসায় গরিবের ছেলে 10 টাকা দেয়। এটা পচা বন্ডুডি কিনে খায়। 8টার সময় সবক ফজরের আগে শোনায়, 7টার সময় আমুকটা শোনায়, ডাল দিয়া আলু ভর্তা দিয়া ভাত খাইয়া এই কোমলমতি বাচ্চাগুলি 10টার সময় ঘুমিতে উঠে খিদা লাগে, 7 সবক শোনাইতে হয়। কত হয় না? 7 সবক না শোনাইলে হুজুরের মাইরের ভয়তে আতঙ্কিত থাকে। জোহরের সময় খানা দিব বোর্ডিং এর কদু আর পেঁপে। ওয়াজ সারা জীবন ওয়াজ শুনছেন, আমি ওয়াজ জানি না, আমার কোনো ভাষা নাই, আমার কোনো ওয়াজ নাই। দুপুরে কদু আর পেঁপে তরকারির দাম বেশি, মাছের দাম বেশি। এতিমখানার ছাত্র দুপুর বেলায় ওই তরকারি খায়, সন্ধ্যার সময় 5 টাকা দিয়া ঘুরে 5 টাকার চানাচুরের প্যাকেট খায়। মাগরিবের পরে এসা পর্যন্ত পড়তে বসে। কত কয় না? এই মিথ্যা কথা কই আমি? মাগরিবের পরে হেফজোখানায় মাগরিবের রাত 9টা পর্যন্ত পড়তে বসে। 9টার পরে বোর্ডিং এর পয়সা, বোর্ডিং এর পেঁপে ঘোড়া, বোর্ডিং এর মাছ ঘোড়ার তরকারি খায়া ঘুমায় 2 পৃষ্ঠা মুখস্থ। আবার শেষ রাত্রে ওঠে, আল্লাহ বলে তুই আমার জন্য এত কষ্ট করলি, যা 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 সমস্ত মানুষের সামনে আমি তোর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম, ইজ্জতের পাগড়ি পরাইয়া দিলাম, সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম, প্রেমের পাগড়ি পরাইয়া দিলাম, মর্যাদার পাগড়ি পরাইয়া দিলাম। ডিসির এই পাগড়ি দেই না, টিওনোর এই পাগড়ি দেই না, এসপিরে এই পাগড়ি দেই না, এমপিরে এই পাগড়ি দেই না, মুফতিরে এই পাগড়ি দেই না। এই 8 বছর কোমলমতি বাচ্চারে ওর ভিতরে আমার প্রেম, ওর ভিতরে আমার কালাম, ওর ভিতরে আমার কণ্ঠ, ওর ভিতরে কোরআন। ও গভীর রাত্রে উঠা ডাইলের পানি আলু ভর্তা খায়া মুখস্থ করার কারণে দুনিয়াতে আমি সব মানুষের সামনে ওর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম। এবার দিন যায় ওর দাম বাড়ে, দিন যায় ও তরজমা পড়ে, ও কানজুদ দাকায়েক পড়ে, নুরুল ইজা পড়ে, নুরুল আনোয়ার পড়ে, নুরুল আনোয়ারের নূর লাগায়, নুরুল ইজার নূর লাগায়, হেদায়ের লাগায়, মেশকাতের আলো লাগায়। কথা কয় না? হ্যাঁ লাগায় কি লাগায় না? হাফেজে কোরআন নুরুল আনোয়ারের নূর লাগায়, নুরুল ইজার নূর লাগায়, কানজুদ দাকায়েকের কাঁচ খাজানা লাগায়, হেদায়েতের মধ্যে রত্ন ভান্ডার দিয়া ভরা, হেদায়ের মধ্যে বলিয়াম কিতাব, হেদায়ের মাসালা দ্বারা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা বাড়ে, দেশ পরিচালনা করার যোগ্যতা বাড়ে, অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা বাড়ে। একজন হেদায়া পড়নেওয়ালা পুরা বাংলাদেশ চালাইতে পারবে। একজন কানজুদ দাকায়েক নুরুল আনোয়ার শরখে তালখিস পড়নে वाला মিশকাতের নূর দ্বারা এবার ও মিশকাত লাগাইয়া এবার বুখারী কালা নবীর নূর লাগাইলে ওর দাম বাড়তে থাকে, ওর ইজ্জত বাড়তে থাকে। এবার আল্লাহ ও মরতে দেরি, ওরে জান্নাতে বিল্ডিং এ ঢুকাইতে দেরি করে না। এজন্য আখিরাতে সবচেয়ে উঁচা দামি বিল্ডিং হয় হাফেজদের। কথা কয় না? জান্নাতের মধ্যে সবচেয়ে দামি উঁচা বিল্ডিং কাদের হয়? ইকরা পড়ো ওয়ারতাকি ওঠো, ইকরা পড়ো ওয়ারতাকি চড়ো,
ওঠো, যত পড়বা পড়তে পড়তে পৃথিবীতে এত বিল্ডিং আর কারো বানায় নাই। বর্তমানে ডিসির বাংলা আছে, এসপির বাংলা আছে, টিওনোর বাংলা আছে, বঙ্গভবন আছে, এমপির বাসা আছে। এমপি গিরি ফিডে সুড়ে দিব, ডিসি গিরি ফিডে সুড়ে দিব। তোর আর বিল্ডিং এর যোগ্যতা নাই, তুই দুনিয়ার পরীক্ষায় ফেল কইরা গেছ। তুই দুনিয়ায় হালুয়া খাইলি, জেলি খাইলি, পটেটো খাইলি, তুই দুনিয়াতে কোরমা খাইলি, ঘি খাইলি, তুইও নামাজ পড়স নাই, তোর পুতেও নামাজ পড়স নাই। তোরে এত নেয়ামত খাওয়াইলাম, এখন ফিডাইয়া ফিডাইয়া তোরে জাহান্নামের গর্তে আগুনে ফালাইয়া দিবে। আরে হাফেজে কোরআন শেষ রাত্রে না খায়া না খায়া আমি মাওলারে বলে নাই, আমি মাওলার কালাম বলে নাই, আমি মাওলার কোরআন সিনাই নিছে। ও পরীক্ষায় পাশ কইরা গেছে, এবার ওরে আমি আমল নামা ডাইন হাতে দিয়া দিবা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু মুকরাউ কিতাবিয়া। ও চিল্লায়া বলবে, মা আমি পাশ কইরা গেছি, আব্বা আমি পাশ কইরা গেছি। ফি জান্নাতিন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আমার মাওলার সাথে দেখা পাইয়া গেছি। কোরআন পড়তে 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 যদি মরে যায়, নামাজ পড়াইতে পড়াইতে, তারাবি পড়াইতে পড়াইতে যদি ওর ইন্তেকাল তারাবির অবস্থায় হয়ে যায়, খুতবার অবস্থায় হয়ে যায়, আল্লাহু আকবার। গতকাল ফরিদপুরের এক মাহফিলে এক মৌলান সাহেবের মসজিদে গেছিলাম। মৌলান সাহেব হাফেজে কোরআন খুতবা ফজরের নামাজ ইমামতি করাইছে। জুমার নামাজের খুতবা দিতে দিতে ইতুইয়া পড়া গেছে, কেমন যেন মৌলান সাহেবের পাখিটা নূরের মতো আসমানে উঠে গেছে।